গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো যাই হোক, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। মিঠিকেও এবার উঠাবো, ওর ক্লাস আছে, ওকে ক্লাস করাবো, আর ঘরের বাকি কাজকর্ম সারবো। সেরে আমার একটুখানি বেরাবো আজকে। আমরা বেরাবো বলতে সকালে না, বিকেলবেলা বেরাবো। আমি, মিঠি, আর এদিকে হলো গিয়ে মিঠির দুটো বন্ধুর মা, তাদের দুই বাচ্চা নিয়ে সব বেরোবো। দুই বাচ্চা না, একজনের টুইন্স আর একজনের একটা বাচ্চা নিয়ে আমরা সব বেরোবো। একটু গল্পগুজব করবো, খাওয়া দাওয়া করবো। তো চলো আমরা রেডি হই, তাড়াতাড়ি করি আর তোমাদের সাথে শেয়ার করি। রান্না বলতে তেমন কিছু না, ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এক জায়গায় কুমড়োর ছক্কা করছে। তখন মনে হলো ঘরে ছোলা ভেজানো ছিল, তাই একটু করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মা করতো, ছোটোবেলা যখন ছোটো ছিলাম করতো, এখন মা আর করে না, তাই একটু করে ফেললাম। তাই তোমাদের একটু দেখালাম যে কী কী আমার রান্নাটা হয়েছে, আর কিছু না। তা যাই হোক, আর আমি দেখতে পাচ্ছ এদিকে চাল ধুচ্ছি। আজকে ভাবলাম চালের জলটা একটু গাছের গোড়ায় দিই। গাছগুলো যেমন কেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, মাকে দেখি দিতে, অনেককেই দেখেছি দিতে। তা একটু ভাবলাম দিয়ে দিই। গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, বৃষ্টিও হচ্ছে না, এদিকে বলছে ঝড় আসছে ঝড় আসছে। দেখা যাক ঝড়টা কখন আসে, বলতে পারছি না কি করব। দেখো, গাছগুলো কিন্তু জলটা ইচ্ছা করেই কদিন ধরে দিইনি। বৃষ্টির জল খাওয়ার পরেও না গাছগুলো, যেমন বিশেষ করে বাম্বু ট্রিটা আর পাতাবাহারগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। সেজন্য এগুলোকে একটু কী বলে, চাল ধোয়া জল দিলাম। আর তো তোমাদের তো বললামই আজ বেরাবো। তা মিঠিকে বললাম ঝটপট করে একটু পড়াশোনা করে না, তারপরেই চ। এই দেখেছো গাছগুলো কেমন, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, আমি আর মিঠি এখন একটুখানি বেরোচ্ছি। তা তোমাদের তো বলেছিলাম যে আজকে একটু বেরোবো। সেটা হলো আমাদের সামনে যেসব মলগুলোতে আছে এগুলো যাব, কিন্তু আর সেখানে আর যাওয়া হচ্ছে না, কেননা একজন আসতে পারছে না তাই। আর এই যে মিঠিও রেডি হয়ে আছে, আমরা একজনের বাড়ির সামনাসামনিই যাব। এখানে একটুখানি বাচ্চারা খেলবে, আমরা ওখানে গিয়ে একটু গল্পগুজব করবো। তা চলো আমরা তাহলে এখন বেরিয়ে পড়ি। এই দেখতে পাচ্ছ, আমরা বেরিয়ে পড়েছি। এখন সন্ধে 7টা বেজে গেছে, কেননা একটা বাচ্চা ও পড়া ছিল, ও পড়া করে তারপরে এসছে। আসতে না আসতে মিঠি বললো, মা আমার একটু খিদে খিদে পেয়েছে। বললাম চল ওখানে গিয়ে সবাই মিলে একসাথে খাবি। না, ওর এখনই চিপস দেখে চিপস খেতে ইচ্ছা করলো। বাইরে বেরালেই যেন চিপস খেতে ইচ্ছা করে। দিতে চাই না, তবু বাধ্য হয়ে দিতে, এত বিরক্ত করে। তা কিনে ফেললাম, কিনে নিয়ে এখন একটু যাবো আমরা, রিক্সা ধরবো। কেননা দেখি কত দূর গিয়ে রিক্সা পাই, রিক্সায় উঠে পড়বো। স্ট্যান্ডে গিয়ে না ধরলে না, যেখান থেকে সেখান থেকে আবার ওঠে না। তো রিক্সায় চেপে পড়েছি। তো মিঠিকে দেখতে পাচ্ছ, খুব আনন্দ। বন্ধুদের সাথে দেখা করবে না, কেন যারা যাচ্ছে তাদের সবারই ছেলে, আর ও শুধু একটা মেয়ে। ওর যে বেস্ট ফ্রেন্ড, সে আজকে আবার আসছে না, সেজন্য ওর মনটা খুব খারাপ। তা চলো ওদের সাথে দেখা করি। এই দেখো, আমরা সব চলেও এসেছি। বন্ধুর মারা সব ওই মাঠের মধ্যে বসে গল্প করছে। তা আমি তখনই মনে হলো একটুখানি ভিডিও করে নিই। তা ওরা একটু লজ্জায় পাচ্ছিল, তাও আমি একটুখানি ভিডিওটা করে নিলাম। আর এই যে মিঠি, আর মিঠির যত বন্ধু দেখতে পাচ্ছ, এদের দুজনেরই ছেলে, একজনের দুটো আর একজনের একটা। তা ওরা কী করেছে বাচ্চাগুলো, ওরা সব চলে গেছে ক্রিকেট খেলতে। ওই দেখো দূরের বাচ্চাগুলো ক্রিকেট খেলছে, আর কত লোক এখানে বসে আছে। ওদের সামনেই এটাকে বলে অর্জুনপুর। তা আমরা অর্জুনপুরে চলে এসে ওই সামনে একটা বড় একটা মাঠটা দেখতে পাচ্ছ, কত বড় মাঠ। এখানে মনে হয় পুজোও হয়, মনে হয় কালী পুজো মনে হয়। আমি একবার এসেছিলাম, তা অতটা আমার ঠিক ভালো করে মনে নেই। শুভ্রজ্যোতির সাথে আসি তো, তা অত ভালো করে মনে থাকে না। আর এই দেখো বাচ্চাগুলোকে এখন ডেকে নিয়ে আসা হয়েছে, নিয়ে ওদের হাতে চিপস, তারপরে কি বলে ফ্রুটি, এসব আমরা কিনে নিয়ে এসেছি, নিয়ে ওদের হাতে একটু এবার দেবো। এই দেখো, এবার আমরা বেরিয়ে পড়েছি। এখানে বাচ্চা দুটো আইসক্রিম খাচ্ছে, ওদের এখানে পছন্দ হয়েছে, আর ওদের পছন্দ হয়েছে ওই মন্দিরের সামনে, ওটা হলো একটা বড় ঠাকুরের মন্দির, আর এটা হলো অর্জুনপুরের বাজার। তা আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। এবার তো আমাদের বাড়ি যাওয়ার পালা, আর এখন বাজে রাত্রি 9:30। এবার তাড়াতাড়ি চলে যাব। আর
আবার তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে দেখা হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমরা ভুলো না একটা সাবস্ক্রাইব করে দিও। আর এখনকার জন্য এখানে এই ভিডিওটা শেষ করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে আনন্দ করো। আর এই দেখো বাচ্চাগুলো খুব চাটাচাটি করছে আইসক্রিম, আর মারা সব দোকানে, আমি ভিডিওটা করছিলাম। এখনকার জন্য টাটা।